হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করতেন কি, প্রতিদিন আসরের নামাজের পরে প্রত্যেকটা স্ত্রীর সঙ্গে দেখা করতেন, কে কেমন আছে না আছে ভালো মন্দ জিজ্ঞাসা করতেন। একদিনের একটা ঘটনা, কোন এক ব্যক্তি জয়নাব বিনতে জাহাস, নবীর যে স্ত্রীর নাম জয়নাব, মনে রাখবেন যে স্ত্রীর নাম জয়নাব, সেই স্ত্রীর কাছে এক ব্যক্তি কিছুটা মধু দিয়ে গেছে, মধু। তো আম্মা জান জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি মনে মনে ভাবলেন, নবী তো আসরের পরে আমাদের সঙ্গে দেখা করতে আসবেন, তা আমি এই মধুটা নবীকে খেতে দেবো। আচ্ছা, উদ্দেশ্যটা ভালো না খারাপ? আমার কথা বুঝতে পারছেন আপনারা? ভালো করে বুঝে নিন। বাবা, এত টাকা খরচা করে জলসা দিচ্ছেন, যদি কিছু শিখতে বুঝতে না পারলেন তাহলে বেকার। আমি ইচ্ছা করলে এখানে একটা কেসা কাহিনী বলে টেনে টেনে চলে যেতে পারতাম, কিন্তু বুঝিয়ে কেন বলছি, যাতে করে এই ঘটনা থেকে আপনার মনের মধ্যে গেঁথে যায় যে কোরআনের এই সূরাটার মধ্যে এই ঘটনাটা আছে। শুনে নিন। তো উনি করেছেন কি, নবীজি আসরের নামাজের পরই আম্মাজান জয়নাবের ঘরে ঢুকেছেন। তো আম্মাজান জয়নাব করেছেন কি, আচ্ছা আম্মাজান জয়নাব কেন বলছি, নবীর স্ত্রীরা হলো আমাদের মায়ের মতো, কোরআনে আছে। এই জন্য আম্মাজান খাদিজা, আম্মাজান আয়েশা, আম্মাজান হাফসা, এটা কোরআনে আছে সূরা আহজাবে। আল্লাহ পাক বলেছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, মুমিনদের কাছে নবী হলো সবথেকে প্রিয়, আর নবীর স্ত্রীরা হলো তাদের মায়ের মতো। ক্লিয়ার? ব্যাস। তো আম্মাজান আয়েশা করেছে, আম্মাজান জয়নাব করেছেন কি, নবীকে মধুটা খেতে দিয়েছে। তা মধু খেতে 2-5 মিনিট দেরি হয় না? ভাই বলুন না, একটু দেরি হয়েছে। বাইরে এখন আবু বকরের কন্যা আয়েশা আর উমারের কন্যা হাফসা, ওরা খুব বান্ধবী ছিলেন, বেশ ভালো সম্পর্ক দুজন। ওনারা দুজন বাইরে নিজেদের মধ্যে আলোচনা করছে, কি ব্যাপার বলো তো, নবীজি জয়নাবের ঘরে ঢুকে, ওই স্ত্রীর ঘরে ঢুকে কতক্ষণ কি কথা বলছে, আমাদের সঙ্গেও তো কথা বলবেন, এই রকম একটা আলোচনা করছে। করতে করতে আম্মাজান আয়েশা হলেন অত্যাধিক বুদ্ধিমতী মহিলা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আম্মাজান আয়েশা হলেন অত্যাধিক বুদ্ধিমতী মহিলা। রোগা পাতলা মেয়ে ছিলেন, মাথায় ভালো চুল বেশি ছিল না, ছোটবেলায় অসুস্থতার কারণে অনেকটা শরীরটা ভেঙে গিয়েছিল। তো আম্মাজান আয়েশা খুব বুদ্ধিমতী মহিলা, তো তখন হাফসাকে বলছে, মানে উমারের কন্যা হাফসাকে বলছে, কি ব্যাপার বলো তো, নবীজি জয়নাবের ঘরে ঢুকে অতক্ষণ কি গল্প করছে, দাঁড়া নবী বাইরে আসো, এলেই আমরা দুজনে নবীকে এমন একটা প্রশ্ন করব, নবীর পেট থেকে আসল কথাটা বের হয়ে আসবে। ভালো, নবী কিন্তু এদিকে সব জানেন না। নবীজি আম্মাজান ওই জয়নাবের ঘরে মধু খেয়ে বাইরে বের হয়েছে। বাইরে বের হতে দেখতে যে আয়েশা আর হাফসা দুজনে দাঁড়িয়ে আছে। নবীজি জানেন আয়েশা হাফসা এক জায়গায় থাকা মানে কিছু একটা রহস্য আছে। তো নবীজি যেতেই ওরা দুজনে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাম দিল, ওয়া আলাইকুম আসসালাম, কি ব্যাপার? তো বলছে, আম্মাজান আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখ থেকে না মাগাফিরের গন্ধ বেরোচ্ছে। মিচি আদৌ নয়। মাগাফিরটা কি? আরবের একটা ফল, দুর্গন্ধ ফল, কেউ খায় না। এত দুর্গন্ধ ফলটা না কেউ খায় না, খেলে গাল থেকে খুব গন্ধ বেরোয়। মাগাফির নামটা মনে রাখবেন, মাগাফির। বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ বেরোচ্ছে। নবীজি বলছে, এই মাগাফির, আমি মাগাফির খাইনি, আমি মধু খেয়েছি। তো জয়নাবকে একজন মধু দিয়ে গেছে, ও বেচারা আমার জন্য রেখেছে, তাই আমি মধু খেয়েছি। তখন আম্মাজান আয়েশা দেখলো, তাহলে আসল কথাটা হলো
উনি মধু পান করছিলেন। ভালো, তখন পট করে আম্মা জান আয়েশা কথাটা ঘুরিয়ে কিরম বলছে, দেখুন বুদ্ধি, দেখুন কারে বলে নারীদের বুদ্ধি। পট করে ঘুরিয়ে কি বলছে জানেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি ডাইরেক্ট মাগাফির ফল খেয়েছেন এটা আমি বলছি না, তবে মৌমাছিটা মাগাফিরে বসেছিল, ওখান থেকে উড়ে গিয়ে ওর চাকে বসেছে, ওই চাকের মধু আপনি খেয়ে ফেলেছে। কিছু বুঝতে পারছেন ভাষাটা? তখন নবীজি বললেন, ইস, মৌমাছি মাগাফির খায়? আল্লাহর কসম করে বলছে আর কোনোদিন আমি মধু খাবো না। যেই নবী যেই কথা বলেছেন যে আল্লাহর কসম আমি আর কোনোদিন মধু খাবো না, আল্লাহ তো দেখতে পাচ্ছেন সবকিছু, আল্লাহ দেখতে পাচ্ছেন। সঙ্গে সঙ্গে জিবরাইলকে বলছে, জিবরাইল যাও 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 যাও। আমার নবী ওই আয়েশা আর হাফসার মনকে খুশি করতে গিয়ে, নবী আমি মধুর মধ্যে 70টা রোগের ওষুধ দিয়েছি, আর মধু হলো হালাল, আর নবী ওই স্ত্রীর কথা শুনে বললো আমি খাবো না আল্লাহর কসম। একটা ঘটনা, এটা মাথায় রাখুন, সাইডে আর একটা ঘটনা ঘটছে দেখুন। ওদিকে হাফসা বলেছিলাম, নবীর ওমরের কন্যা হাফসা, মনে আছে হাফসা? হাফসা, আম্মা জান হাফসা একদিন নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ লাগছে, একটু মায়ের বাড়ি যাব। নবীজি বললেন, মায়ের বাড়ি যাবে? যাও যাও। তা নবীজির আদেশ পেয়ে আম্মা জান হাফসা মায়ের বাড়ি গেছে। আর নবীজি করেছেন কি, ওই হাফসার ঘরে, আম্মা জান হাফসার ঘরে অন্য একটা স্ত্রীকে এনে, সেই স্ত্রীটার নাম কি? মারিয়া কিপ্তিয়া। কি বললাম? মারিয়া কিপ্তিয়া। ওই স্ত্রীকে একটা জরুরি কথা বলার দরকার ছিল, তা আম্মাজানের ওই আম্মাজান হাফসার ঘরের বিছানায় বসে নবীজি বসে বসে আম্মাজান ওই মারিয়া কিপ্তিয়াকে দুটো গুরুত্বপূর্ণ কথা বলছে। এমন তো অবস্থায় করেছেন কি, হাফসা বাপের বাড়ি থেকে এসে হাজির, এসে দেখছে যে আমার ঘরে আমার বিছানায় নবীজি অন্য স্ত্রী নিয়ে গল্প করছে। বুঝতে পারছেন তো? এবারে করেছেন কি, মানে হাফসার মনে একটু কেমন কেমন, মনটা একটু খারাপ মতো, তো নবীজি বুঝতে পেরেছেন। তখন নবীজি বলছেন, হাফসা একটা জরুরি কথা বলার দরকার ছিল, তাই মারিয়া কিপ্তিয়াকে ডেকে কথাগুলো বলছিলাম। সে এমন জেদ ধরলো, এমন কথা বলছেন, নবীজি আর কিছু বললেন না, চুপচাপ। তারপরে নবীজি বললেন, শোনো, এই মারিয়া কিপ্তিয়া যে তোমার ঘরে এসে বসেছিল, এই কথাটা তুমি অন্য কোনো স্ত্রীকে আর বলো না। কারণ নবীজি জানেন যে হাফসার বান্ধবী হলো আয়েশা, আয়েশাকে বলবে। ব্যাস, নবীজি বললেন তুমি আর অন্য কোনো স্ত্রীকে বলো না। তাহলে সেই স্ত্রী মারিয়া কিপ্তিয়াকে বলবে, আর মারিয়া কিপ্তিয়া মনে মনে ভাববে যে উনিও নবীর স্ত্রী, আমিও নবীর স্ত্রী, তো ওনার ঘরে গিয়ে একটু বসেছি, তাও তো ওনার মনে দুঃখ পাওয়ার কি আছে। অতএব এটা আর বেশি বাড়াবাড়ি করো না, কাউকে বলো না। ব্যাস, হয়ে গেল। এখন আম্মাজান হাফসা করেছে কি, নবীজি মানা করেছেন বলতে, আম্মাজান হাফসা করেছে কি, কথাটা গোপনে গোপনে গিয়ে আয়েশার সঙ্গে গল্প করেছে। বুঝতে পারছেন? ব্যাস, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরাইলকে বলে দিল, জিবরাইল চলে যাও, আমার নবী হাফসাকে বিশ্বাস করে একটা কথা বলেছিল, কাউকে বলতে মানা করেছিল, হাফসা কথাটা পেটে না রেখে ওটা আয়েশাকে বলে দিয়েছে। অতএব নারী জাতির কাছে সব পেটের কথা খুলে বলতে নেই। কিছু বুঝতে পারছেন? বাড়ি থেকে ভাববেন নারী কি জিনিস, একটু দাঁড়ান, আস্তে আস্তে পুর পাবেন। এখন যেই নবীজি বলেছেন, বলার পরে বললেন, আল্লাহর কসম করে বলছি আমি আর মারিয়া কিপ্তিয়ার সঙ্গে ভালো কথা বলবো না। আর নবীর স্ত্রী, ইনিও স্ত্রী উনিও স্ত্রী, এনার কথা শুনে যদি কসম খেয়ে ফেলে, আল্লাহ পাক বলছেন, নবী আমি আপনাকে স্ত্রীদের সঙ্গে কথা বলাটা হালাল করে দিয়েছি, আর আপনি কসমকে হারাম করছেন ওই হাফসার কথা শুনে। আর আমি আপনাকে মধু হালাল করেছি, আপনি আয়েশার কথা শুনে মধুটাকে হারাম করে দিলেন। এই হলো মূল ঘটনা। ব্যাস, এই ঘটনাকে কেন্দ্র করে এই সূরাটি অবতীর্ণ হলো। এবার আসছি, যেই নবীজি বলেছেন
আল্লাহর কসম করে বলছি আমি আর মধু খাবো না। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিবরাইলকে পাঠালেন, জিবরাইল এলেন, সূরাটা নাজিল হলো। বিসমিল্লাহ, এই বাচ্চা আসতে বাবা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা মা তাবতাগি মারদাতা আজওয়াজি ওয়াল্লাহু গফুরুর রহিম। এই আয়াত নাযিল হলো। এর বাংলা মানেটা কি শুনেন। কোরআনের তাফসীর শুনতে গেলে আগে গল্পটা শুনে নেবেন, ঘটনাটা আগে না শুনলে আপনি বুঝতে পারবেন না। এটাই হচ্ছে কোরআনের তাফসীরের মজা। এই যে এই ঘটনাটা বললাম, দুটো ঘটনা বলেছি, কিন্তু একটা মধু খাওয়ার ঘটনা আর একটা বিছানায় বসার ঘটনা, মনে পড়ছে? এই দুটো মাথায় রাখুন। এই দুটোকে কেন্দ্র করে সূরাগুলো কেমন নাযিল হচ্ছে দেখুন। ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা। হে নবী, তুমি কেন হারাম করলে বলো যেটা আমি আল্লাহ তোমার জন্য হালাল করেছি। মধু কেন হারাম করলে নবী? তোমার জন্য মধু আমি হালাল করে দিয়েছি, পৃথিবীর মানুষের জন্য মধুটাকে হালাল করেছি। ও তাবতাগি মারদাতা আজওয়াজিক, তুমি তোমার স্ত্রীদের মন জয় করতে গিয়ে, স্ত্রীদের মন জয় করতে গিয়ে নবী হালাল বস্তুকে তুমি হারাম করে নিলে। মধু হালাল না হারাম? হালাল। স্ত্রীর মন জয় করতে গিয়ে মধুটাকে হারাম করলে কেন? যাক, আল্লাহ বলছেন যাক, যা হয়েছে হয়েছে, আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ হলাম ক্ষমাকারী, দয়ালু, দয়াবান। সুবহানাল্লাহ। আল্লাহ প্রথমেই বলে দিলেন যা হয়েছে হয়েছে, আমি মাফ করে দিলাম। কিছু কিছু জিনিস আছে শুনে রাখবেন। আল্লাহ পাক, আচ্ছা এই ঘটনাটা যখন ঘটলো আল্লাহ জানেন না? আরে বলুন না, জানেন তো, তা আল্লাহ ঘটালো কেন? কারণ এই ঘটনাকে কেন্দ্র করে সারা পৃথিবীর মানুষকে শিক্ষা দিচ্ছে যে তোমরা শিখে নাও, বইয়ের পাল্লায় পড়ে মার গালে চড় মারতে যেও না। আল্লাহর নবী করেছেন কি? স্ত্রীদের মন খুশি করতে গিয়ে হালাল বস্তুকে হারাম করেছে, তাই না? মধুটাকে হারাম করেছেন, অন্য স্ত্রীর সঙ্গে কথা বলবে না হারাম করে নিয়েছে। ও দুনিয়ার মানুষ, এই আয়াত থেকে তোমরা কি শিক্ষা নেবে? আল্লাহ বলতে চাইলেন তোমরা ওরকম স্ত্রীর পাল্লায় পড়ে হালাল বস্তুকে কোনোদিনই হারাম করো না। তোমার বউ তোমাকে বলছে তোমার বাপের ভাত দেবো না, তোমার বাপের ভাত দেবো না, আমি আলাদা খাবো। তুমি এমনি বইয়ের কথা শুনে করলে কি? বইয়ের কথা শুনে অমনি সঙ্গে সঙ্গে বাজার থেকে একটা হাঁড়ি আর কড়া কিনে, গ্যাস কিনে আলাদা খাওয়া শুরু করলে। অভাগিনী বাম্মাকে বাদ দিলে, হালাল বস্তুকে হারাম করো না। তোমার স্ত্রী বলেছে জানো সোনা, জানো সোনা, আমি একদম, আমার এটা দিতেই হবে। খবরদার, কোনোদিন এখান থেকে শিক্ষা নিয়ে নিন। স্ত্রীর কথা শুনে তোমরাও কোনোদিনই কোনো নারীর কথা শুনে, কোনোদিনই কোনো নারীর কথা শুনে, স্ত্রীর কথা শুনে হালাল বস্তুকে কোনোদিনই হারাম করো না। ওখান থেকেই শিক্ষা নিলেন। ওয়াজ যখন শুনবেন মনে রাখবেন এইটা কেন শুনলাম, এর থেকে কি শিক্ষা আছে। তাই এই আয়াত থেকে কি শিক্ষা নিলেন? আল্লাহ বলছে নবী, নবী তুমি কেন হারাম করলে হালাল বস্তুকে? বউদের খুশি করার জন্য? ব্যাস, ওটা আল্লাহ পাক বলতে চায় পৃথিবীর মানুষ তুমি কেন হারাম করলে? তোমার জন্য আমি হালাল করেছি, বাম্মা একসঙ্গে মিলেমিশে থাকবে, বাম্মার কথা শুনবে। আর বইয়ের কথা শুনে বাম্মার সঙ্গে আলাদা হয়ে গেলে, আল্লাহ রসুল বলেছেন শুনে নিন, আল্লাহ নবীর কাছে একজন বুড়ো লোক এসেছে, বুড়ো সাহাবী, বুড়ো লোক এসে বলছে ইয়া রাসূল আল্লাহ, অনেকদিন বাঁচতে গেলে কি করা যায় বলতে পারবেন? মানে বুড়ো লোকটা অনেকদিন বাঁচবে। নবীজি মুখের দিকে চেয়ে মুচকে হেসে ফেলেছে, একে বুড়ো আবার বলছে অনেকদিন বাঁচবো। তা নবীজি বলছেন তুমি অনেকদিন বাঁচতে চাও? বলছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বয়স কতই বা হয়েছে? অনেক বয়স। বলছে কতই বা বয়স হয়েছে? তখন নবীজি বললেন শোনো, আজ শুনে যান, বেশি দিনে হায়াত পেতে গেলে আর রিজিক আল্লাহর রহমত বেশি বাড়াতে গেলে আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি আত্মীয়দের সঙ্গে ভালো সম্পর্ক রাখে, আত্মীয় মানে বুঝতে পারছেন,
বাপের সঙ্গে, মায়ের সঙ্গে, খালার সঙ্গে, খালুর সঙ্গে আত্মীয়দের সম্পর্ক যদি বজায় রাখে, আল্লাহর নবী বলেছেন কেউ যদি তার রিজিক বাড়াতে চায় আল্লাহর কাছ থেকে, আর যদি ওই ব্যক্তি বেশি দিন বাঁচতে চায়, সে যেন বেশি বেশি করে দান খয়রাত করে আর আত্মীয়দের সঙ্গে ভালো সম্পর্ক রাখে। আপনি আত্মীয়দের সঙ্গে ভালো সম্পর্ক রাখেন নিয়ে খবরদার নয়, বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি। তাই আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা তাবতাগি মারদাতা আজওয়াজিক ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি কেন হারাম করলেন? আমি আল্লাহ যেটা হালাল করেছি আপনার জন্য, আপনি কেন হারাম করলেন বলুন? ও তাবতাগি মারদাতা আজওয়াজিক, তোমার স্ত্রীদের খুশি করার জন্য বুঝি হালাল বস্তুকে হারাম করে নিলে, যা হয়েছে হয়েছে। আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ হলাম ক্ষমাকারী, দয়ালু, দয়াবান। প্রথম আয়াত। এবার দ্বিতীয় আয়াতটা দেখি। আচ্ছা, এখন তো নবী কসম খেয়েছেন, কসম খাননি? আরে ভাই বলুন না, আপনারাও তো কসম খান অনেক সময়। শুনে নিন, শিখে যান এখান থেকে। কসমের তিনটে ভাগ। কটা ভাগ? তিনটে ভাগ। এক নাম্বার ইয়ামিনে লাগবুন, ইয়ামিনে গমুস, ইয়ামিনে মুনআকিদ। তিন রকমের কসম হয়। দেখুন, ইয়ামিনে লাগবুন মানে হচ্ছে বেকার কসম। ধরুন আমি এখনই বসে বসে বললাম, আল্লাহর কসম করে বলছি, এখনই স্টেজে পীর সাহেব আসছেন। আচ্ছা, আমি কসম করলাম তো? আমি বলুন না, একটু কথা বলুন। কসম করলাম, আল্লাহর কসম করে বলছি, স্টেজে এখন পীর সাহেব আসছে। দেখা গেল যিনি স্টেজে আসছেন তিনি পীর সাহেব নন, তিনি আপনাদের মসজিদের ইমাম সাহেব। তাহলে আমার কসম খাওয়াটা বেকার হলো না? এই রকম কসম আপনারা জীবন অনেক সময় খাননি? এই কসম যদি কেউ খেয়ে ফেলে, তার কোনো গুনাহ হবে না, জরিমানা দিতে হবে না, কাফারা দিতে হবে না। এই কসমকে আরবিতে বলে বেকার কসম, ইয়ামিনে লাগবুন। ইমাম আবু হানিফার মতে আর ইমাম শাফির মতে কি জানেন? গুনাহ হবে, জরিমানা বা কাফারা দিতে হবে না। এবার দ্বিতীয় কসমটা শুনুন। অতীতকালে কোন সত্য ঘটনার উপরে মিথ্যা কসম খাওয়া। ধরুন আমি একটা বস্তু চুরি করেছি, একটা বস্তু চুরি করেছি, আপনারা আমাকে ধরলেন, ধরে বলছেন, এই আব্দুল্লাহ কিল মারুফ, তুই এই বস্তুটা চুরি করেছিস। আমি তখন বললাম, আল্লাহর কসম করে বলছে আমি চুরি করিনি, কিন্তু আমি চুরি করেছি। অতীতকালে সত্য ঘটনার উপরে মিথ্যা কসম খাওয়া, একে বলে ইয়ামিনে গমুস। এই রকম কসম আপনারা অনেকে খেয়েছি আমরা, ঠিক না? ঠিক, চলার জীবন অনেক কসম খেয়েছি এরকম। তো যারা খেয়েছি বাবা, তারা ইয়ামিনে গমুস করেছি। এই কসমের জন্য ইমাম আবু হানিফার মতে গোনা হবে, গোনা হবে, তওবা করলে আল্লাহ মাফ করবে, গোনা হবে, জরিমানা বা কাফারা দিতে হবে না। ইমাম শাফির মতে গোনাও হবে, জরিমানাও দিতে হবে। দু নাম্বার হলো। তিন নাম্বার কসমটা খুব জরুরি, এটা শুনতেই হবে আপনাদের। তিন নাম্বার কসম হচ্ছে ভবিষ্যৎকালে কোনো কাজ করা বা না করার উপরে কসম খাওয়া। ধরুন আমি এখনই এখানে বসে বললাম, আল্লাহর কসম করে বলছি এই ব্যক্তির সঙ্গে আমি কথা বলবো না, ঠিক আছে? যদি আমি কথা বলি ওই ব্যক্তির সঙ্গে, আমাকে কি করতে হবে শুনবেন? জরিমানা, কাফারা দিতে হবে। কসমের কাফারা কি? কোরআনে আছে, ফাকাফারাতুহু ইতআমু আশরাতি মাসাকিন মিন আওসাতি মা তুতিমুন আহলিকুম আও কিসওয়াতুহুম আও তাহরিরু রাকাবা। আল্লাহ পাক বলছেন যে কসমের কাফারা হলো কি? 10টা ফকির খাওয়াতে হবে, অথবা 10টা ফকিরের কাপড় দান করতে হবে, অথবা একটা গোলাম আজাদ করতে হবে, অথবা 3টে রোজা রাখতে হবে, তবে কসমের কাফারা হবে। আপনারা তো অনেক কসম খেয়েছেন, আর এখন কসমের অনেকগুলো ভাগ বেরিয়েছে। বাপের কসম, মায়ের কসম, ছেলের কসম, পীরের কসম, মাজারের কসম, ব্যবসার কসম, মালের কসম, লাস্টে এখন নতুন একটা কসম বের করেছে যুবক ছেলেরা, ভালোবাসার কসম। ঠিক না বেঠিক? এখন নবী তো কসম করেছেন। আরে ভাই বলুন না, নবী কসম করেননি?
এখন কাফারা কি দেবে? তাই আল্লাহ নিজেই বলে দিচ্ছেন, কদ ফারাদাল্লাহু লাকুম তাহিল্লাতা আইমানিকুম আল্লাহু মাওলাকুম ওয়া হুয়াল আলিমুল হাকীম। নবী তুমি কসম করেছো, তোমার কসমের কাফারা দিতে হবে, তবে আমি আল্লাহ করছি কি, তোমার কসমের কাফারার ব্যবস্থা আমি আল্লাহই করে দিলাম। আমি আল্লাহ হলাম তোমার মনিব, তোমার মাওলা, আমি হলাম পরাক্রমশালী, প্রজ্ঞাময়, সমস্ত কিছু জানি। নবী তুমি ওই জায়গায় কসমটা কেন খেয়েছো এটাও আমি জানি। ওরা তোমার মন থেকে কথা বের করার জন্য বলেছেন, তোমার মুখ থেকে মাগাফিরের গন্ধ বেরোচ্ছে, আদৌ তুমি মাগাফির খাওনি, ওরাও জানে মাগাফির খায়নি। অতএব, এবং সেই ঘরে বসে বসে মারিয়া কিপ্তিয়ার সঙ্গে কথা বলছিলে, সেটা আমি আল্লাহ সব জানি, হাফসা না জানলেও আমি জানি। অতএব আমি আল্লাহ আপনার কসমের ব্যবস্থা করে দিলাম। এটা নবীর জন্য হলো, আর আমাদের জন্য কি জানেন? ওই কাফারা দিতে হবে। নবীর জন্য মাফ হয়ে গেল, আমাদের জন্য দিতে হবে। এজন্য আমি বলি বাবা, নবীর সঙ্গে আমাদের তুলনা করো না বাপ, সব ক্ষেত্রে নবীর সঙ্গে আমাদের তুলনা করো না। আমাদের সঙ্গে নবীর আলাদা সম্পর্ক, আসমান জমিন তফাৎ। নবীর জন্য অনেক জিনিস আছে হালাল, আমাদের জন্য হারাম। দেখেন, উম্মতের স্ত্রীকে বিয়ে করা নবীর জন্য হালাল, কিন্তু নবীর স্ত্রীকে বিয়ে করা আমাদের জন্য হারাম। ঠিক না? ঠিক। এই দেখেন, আমরা 4টের বেশি বউ বিয়ে করতে পারবো না, কোরআনে আছে 4টের বেশি বিয়ে করতে পারবো না, কিন্তু নবী করলেন কি? 4-এর বেশি বিয়ে করলেন। ওটা নবীর জন্য খাস, কোরআনে আছে খালিসাতাল্লাকা। নবী এটা তোমার জন্য খাস, মিন দুনিল মুমিনিন, মুমিনদের জন্য নয়। এজন্য বাবা সব ক্ষেত্রে নবীর সঙ্গে তুলনা করতে নেই, এটা মাথায় রাখবেন। খুব গুরুত্বপূর্ণ কথা একটা বললাম বাবা। চলে এবার আসছি। আচ্ছা, আমি একটা কথা বলেছিলাম, মনে আছে কি সেই ঘটনাটা? আল্লাহর নবী হাফসাকে দেখলো, হাফসা দেখলো হাফসার বিছানায় মারিয়া কিপ্তিয়া স্ত্রীকে নিয়ে বসে আছে নবীজি, মনে পড়ছে? আর নবীজি হাফসাকে কি বলেছিল? যে এই কথাটা কাউকে বলবে না, মানা করেছিল তো। এই বাচ্চারা, এই বাচ্চাগুলো বাড়ি পাঠিয়ে দেন বাবা। এই আলোচনা না খুব ডিপলি আলোচনা, এই আলোচনা শোনার সময় কোনো ডিস্টার্ব করা যাবে না বাবা। এই জন্য আমি বলি, কোরআনের তাফসির দেবেন আপনারা, তাফসিরুল কোরআনের মাহফিল দেবেন, একটা সূরার তাফসির ব্যাস। তাহলে দেখবেন বক্তারা আর কামড়া কামড়ি করতে পারবে না। ও একটা সূরার তাফসির এক একজনকে দিয়ে দেবেন, ব্যাস যথেষ্ট। চলেন, মারিয়া কিপ্তিয়াকে নিয়ে নবীজি হাফসার ঘরে বসেছিলেন, আর হাফসা এসে দেখলো আমার ঘরে মারিয়া কিপ্তিয়া বসে আছে, মনে পড়ছে? নবীজি সেই সময় হাফসাকে কি বলেছিলেন বাবা? বলেছিলেন যে হাফসা তুমি এই কথাটা কাউকে বলো না, তাই তো? আর হাফসা কি করেছিলেন? আয়েশাকে বলে দিয়েছিলেন, ব্যাস সেই কথাটা এবার উল্লেখ করছে আল্লাহ। এখন নবীজি জোহরের নামাজের পরে খেতেন, তো নবীজি জোহরের নামাজ পড়ে হাফসার বাড়ি ঢুকছেন, আর জিবরাইল এসে নবীকে বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাফসাকে একটা গোপন কথা বলেছিলেন, কাউকে বলতে মানা করেছিলেন। হ্যাঁ, হাফসা কথাটা পেটে না রেখে ওটা আয়েশাকে বলে দিয়েছে। জিবরাইল চলে গেছে। এবার নবীজি ঘরে ঢুকেছে, ঢুকে হাফসাকে বলছে, হাফসা তোমাকে একটা কথা বললাম বিশ্বাস করে, তুমি কথাটা পেটে না রেখে আয়েশাকে বলে দিলে। এখন আম্মা জানা হাফসার বিশ্বাস ছিল আমি আয়েশাকে কথাটা বলছি, আয়েশা মরে গেলেও কোনোদিন নবীকে বলবে না, আর নবী জানতেই পারবে না। এটা ছিল হাফসার ধারণা। ব্যাস তখন আম্মা জানা হাফসা নবীকে বলছেন, আম্মা জানা হাফসা ছিল লম্বা চওড়া, বুঝলেন? বাপ গুণে বেটি হয়। হযরত ওমর ছিল লম্বা চওড়া দৈহিক গঠনে, তা আম্মা জানা হাফসা হলো লম্বা চওড়া, গলার আওয়াজটাও খুব জোরে, বেশ হিষ্টপুষ্ট লম্বা চওড়া। তখন আম্মা জানা হাফসা বলছেন, নবীকে বলছেন এই কথাটা, যেই নবীজি বলেছেন হাফসা
তোমাকে একটা কথা বললাম বিশ্বাস করে, আর তুমি এটা আয়েশাকে বলে দিলে। এইটুকু বলেছেন নবীজি, ব্যাস। আম্মা জান হাফসা করেছেন কি দেখুন, নবীজিকে বলছেন আমি আয়েশাকে কথাটা বলেছি, আপনাকে কে বললো বলুন তো। বুঝতে, কারণ উনি তো জানেন যে আয়েশা জীবনে নবীকে বলবে না, গোপন রেখে দেবে, নবী জানতেই পারবে না। তখন নবীজি বলছে দাঁড়াও আস্তে, কে বললো, কে বললো শুনবে? চুপ করে আছে। আমার আল্লাহ আমাকে ওহির মাধ্যমে জানিয়ে দিয়েছে। চলুন আয়াতটা পড়ি এবার। এবার এই ঘটনাটার বাংলা আরবিটা শুনুন। ওয়াইদা আসরান নাবিয়্যু ইলা বা'দি আজওয়াজিহি হাদিসা ফালাম্মা নাব্বাআত বিহি ওয়া আযহারাহুল্লাহু আলাইহি আররাফা বা'দাহু ওয়া আ'রাদা আন বা'দ ফালাম্মা নাব্বাআহা বিহি ক্বালাত মান আম্বাকা হাযা ক্বালা নাব্বাআনিয়াল আলিমুল খবীর। এর বাংলা মানেটা শুনুন। ওয়াইদ আসরান নাবিয়্যু, নবী যখন গোপনে গোপনে, ইলা বাদি আজওয়াজিহি হাদিসা, নবী যখন গোপনে গোপনে তার স্ত্রীদের কাছে কিছু গোপন কথা বলেছিলেন। মানে মিলছে, এবার ঘটনার সঙ্গে মিলছে। ওয়াইদ আসরান নাবিয়্যু ইলা বাদি আজওয়াজিহি হাদিসা, নবীজি যখন তার স্ত্রীদের কাছে গোপনে কিছু কথা বলেছিলেন। ফালাম্মা নাব্বাআত বিহি, যখন বলা হলো, ফালা সেই কথাটা করেছেন কি, উনি আবার অন্য জনকে বলে দিয়েছে। ওয়া আযহারাহুল্লাহু আলাইহি, আল্লাহ পাক নবীকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছে। এরপরে নবীজি যখন আররাফা বা'দাহু ওয়া আ'রাদা আন বা'দ, আল্লাহ পাক নবীকে জানিয়ে দিয়েছেন কি বলে, ইয়া রাসূলুল্লাহ, হে নবী। জিবরাইল এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি হাফসাকে একটা গোপন কথা বলেছিলেন, হাফসা কথাটাকে পেটে না রেখে ওটা আয়েশাকে বলে দিয়েছে। এই কথাটা কোন নবীজি করলেন কি, ফালাম্মা নাব্বাহা বিহি, এই প্রসঙ্গে যখন নবীজি যখন হাফসাকে বললেন, ও হাফসা তোমাকে একটা গোপন কথা বললাম, তুমি কথাটা পেটে না রেখে ওটা আয়েশাকে বলে দিলে। সঙ্গে সঙ্গে হাফসা কি বলছে শুনুন, ক্বালাত মান আম্বাকা হাযা, আমি এটা আয়েশাকে বলেছি, এটা আপনাকে কে বললো? তখন নবী চুপ করে আছেন। কিছুক্ষণ পরে নবী বলছেন, ক্বালা, নবী বলছেন নাব্বাআনি আল আলিমুল খবীর, ওরে হাফসা আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে আমাকে জানিয়ে দিয়েছে। আচ্ছা, এই ঘটনাটা কেন বলছি আপনাদেরকে? এই ঘটনা কেন বলছি? এর থেকে কি শিক্ষা আছে? এখান থেকে শিক্ষা নিয়ে নিন, এখান থেকে শিক্ষা নিয়ে নিন। সব কথা নারীর কাছে আলোচনা করতে যেও না বাবা। একজন নারী পারে সংসারটাকে সুন্দর করে গুছাতে, আর একজন নারী পারে সংসারটাকে ধ্বংস করে দিতে। এজন্য যার স্ত্রী হলো আল্লাহ ওয়ালা, সেই ব্যক্তি পৃথিবীতে শান্তিতে থাকতে পারে। আর যার স্ত্রী হলো 2 নম্বরী, পরকীয়ায় লিপ্ত, কোটি কোটি টাকা থাকলেও সুখ নেই। আল্লাহওয়ালা স্ত্রী পাওয়াটাও কপাল লাগে। তাই অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহওয়ালা স্ত্রী যদি আপনার হয় তাহলে আপনি পৃথিবীতে শান্তি পাবেন, আর নইলে আপনার পৃথিবীটা জাহান্নাম হয়ে যাবে, কিয়ামতটাও জাহান্নামে হয়ে যাবে। বাস্তব কথা বলে গেলাম, অনুরোধ করে কথাগুলো মনে রাখবেন। এখান থেকে শিক্ষা নেবেন কি? আল্লাহর নবী বললেন, এখান থেকে শিক্ষা বেরোচ্ছে দেখুন। ওই নারী জাহান্নামী যে নারীর স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। আল্লাহর নবী বলেছেন, জাহান্নামী নারীদের পরিচয় শুনে নাও। আজকে আপনারা বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে দেখবেন 4 শ্রেণীর মেয়ে ছেলে আপনাদের বাড়িতে আছে। কে কে? আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে, আপনার স্ত্রী। এই 4 জন জাহান্নামী না জান্নাতি না জাহান্নামী? শুনে রেখে দিই, আল্লাহর নবী বলেছেন ওই নারী হলো জাহান্নামী যে নারী নামাজ পড়লেও জাহান্নামী, রোজা রাখলেও জাহান্নামী। 1 নাম্বার হলো যে নারী তার স্বামীর দুর্নাম বদনাম বাজারে করে বেড়ায়। এজন্য ওই নারী জাহান্নাম। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন
অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, আপনি যতই ভালোবাসুন আপনার কথাগুলো নিয়ে ওর মার সঙ্গে আলোচনা করবে, ওর বাপের সঙ্গে আলোচনা করবে। আবার অনেক ছেঁচড়া মেয়ে আছে দেখবেন, সেই বাল্যকালে যাকে প্রেম করতো, 11-এ পড়তে পড়তে, মাধ্যমিকে পড়তে পড়তে যেটার সঙ্গে প্রেম করতো, হ্যাঁ, তাকে ফোন করে সবসময় ঘটনাগুলো ঘন্টার পর ঘন্টা গল্প করছে। ছি, জাহান্নামী নারী, খবরদার নয়। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, বউকে আপনি যখন দিল্লি বোম্বাই যাবেন 1 মাস 15 দিনের জন্য, বউকে কোনোদিন বাপের বাড়িতে রেখে যাবেন না, বউকে আপনার মার কাছে রেখে যাবেন। কথাটা কেন বললাম শুনবেন? বউকে আপনি যদি ওর মায়ের কাছে রেখে যান, শাশুড়ির কাছে রেখে যান, আপনার বউ করবে কি, ওর মার পাশে শুয়ে শুয়ে মোবাইলে ঘাঁটতে ঘাঁটতে, ফেসবুক টুইটার করতে করতে অন্য ছেলের সঙ্গে প্রেম করবে, গল্প করবে। ওর মা কি বলবে? ওর মা কি বলবে? এই করিস নি সব, এর বেশি আর কিছু বলবে না, এর বেশি আর কিছু বলবে না। আর তোমার মার পাশে বসে যদি মোবাইলে অন্য মেয়ের সঙ্গে কথা, অন্য ছেলের সঙ্গে কথা বলে, তোমার মার কলজেটা ফেটে যাবে, ইস আমার ছেলের সঙ্গে প্রতারণা করছে। এজন্য বউকে রেখে যাবে তুমি তোমার মায়ের কাছে, ওর মায়ের কাছে রেখে যেও না। কেন বললাম? যেদিন আপনার ঘটবে এই ঘটনা, সেদিন আমার ওয়াজটা আপনাদের কানে বাজবে। বাস্তব কথা বললাম, অনুরোধ করে বলে যাচ্ছি। এজন্য এখান থেকে শিক্ষা নিয়ে নিন, কোন নারী, ওই নারী জাহান্নামী। রাসূলুল্লাহ বলেছেন, যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়, ওই নারী জাহান্নামী। ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, গলার আওয়াজ জোরে করে বলে, ওই নারী জাহান্নামী। সে আপনার মা হতে পারে, বোন হতে পারে, মেয়ে হতে পারে, স্ত্রী হতে পারে। আপনার মা যদি আপনার বাপের সঙ্গে জোরে মেজাজ দিয়ে কথা বলে, আপনার দায়িত্ব হলো মাকে বলা, ও মা এটা ভুল হচ্ছে, তুমি আব্বার সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছো কেন? এ বলার ক্ষমতা তো আপনাদের নেই। মৌলবীরা আপনাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে, মার গলার আওয়াজের সঙ্গে কথা বলো না। আর মা যে বাপের সঙ্গে বেয়াদবি করছে তুমি চোখে দেখছো, তোমার এ বলার ক্ষমতা নেই। মৌলবীরা তো তোমাদের মুখটাকে বন্ধ করে দিয়েছে। এ দায়িত্ব আপনার, মাকে বলা, মা এটা তোমার ভুল হচ্ছে, তুমি আব্বার সঙ্গে মেজাজ দিয়ে কথা বলতে পারো না, কেন তুমি তোমার আখিরাতটাকে নষ্ট করছো? আপনার বোন আপনার বোনাইয়ের সঙ্গে, কি বোনাই বলেন না দুলাভাই বলেন বাবা, দুলাভাই, আপনার বোন আপনার দুলাভাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছে, আপনি ভাই, আপনাকে ভাই বলতে ঘৃণা লাগে, আপনি জাহান্নামী ভাই। আপনার দায়িত্ব, স্বামীর সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানিস না? তার দুর্নাম বদনাম, তুমি তোমার বোনকে নিয়ে চণ্ডীতলা থানায় ওর নামে কেস করতে গেছো, লজ্জা করে না? আল্লাহর গজব কেন আসে? আপনার মেয়ে আপনার জামাইয়ের সঙ্গে, আপনার মেয়ে আপনার জামাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছে, আর আপনি বাপ সেটাকে সমর্থন করছেন, তো নামাজ রোজা কিছুই কবুল হবে না। তুমি বাপ, তোমাকে বাপ বলতে ঘৃণা লাগে। তোমার দায়িত্ব ছিল, এই মেয়ে ছেলে, জামাইয়ের সঙ্গে এভাবে কথা বলবি না, এ বলার ক্ষমতা তো তোমার নাই। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে কথা বলে, মেজাজ দিয়ে কথা বলে। ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর সঙ্গে কি করে, স্বামীর দুর্নাম বদনাম বাইরে করে বেড়ায়। ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। 4 নাম্বার, ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। স্বামীর পরিবার কে বাবা বলুন না? স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, স্বামীকে খুব ভক্তি শ্রদ্ধা করে, আর স্বামীর বাম্মাত দেখে না, স্বামীর বাম্মাত দেখতে পারে না, স্বামীকে খুব ভক্তি করে। ও নারী জাহান্নামী। কোথায় আছেন আপনি? আপনি কোথায় আছেন? মৌলবীরা বলল আর আপনি শুনে নিলেন? এরপরে নবীজি বলেছেন, ওই নারী জাহান্নামী নারী যে নারী তার স্বামীকে বলে, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, তোমার আমার মতো মেয়ে বলে তোমার জীবনটা উদ্ধার হয়ে গেছে, তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমার কত মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বিয়ে করতে এসেছিল, আমার বাপ সেখানে দেয়নি, এখানে বিয়ে দিয়েছে। দেবে কি করে? তুই তো 9 ক্লাস কম মাধ্যমিক পাস। কি বললাম? 9 ক্লাস কম মাধ্যমিক পাস না, তুই তো 1 পাস। তা তোর কে নেবে? একটা ডাক্তার তোর বিয়ে করবে?
একটা ডাক্তার বিয়ে করতে গেলে গ্র্যাজুয়েট মেয়ে বিয়ে করবে। আমি ভালো বলে আমি তোর বিয়ে করেছি, কথাটা ফেলে দেবেন না, বাড়ি থেকে ভাববেন। নবীজি বললেন ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর অনুপস্থিতিতে স্বামীর পেছনে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। বাড়ি থেকে ভাববেন কথাগুলো। এজন্য রাসূলুল্লাহ বলেছেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে বাড়িতে বেশি দিন রেখে তোমরা দূরে থাকবে না। আর এই বোকারা কি করে, বউকে বাড়িতে বিয়ে করে বউকে রেখে দিয়ে উনি চলে গেছে বাহরাইন, কাতার, কুয়েতে গেছেন, সৌদি আরবে গেছেন সোনার কাজ করতে। 2 বছর পরে আসবে নতুন বউ, বিয়ে করে 3 মাস বিয়ে করে উনি গেছেন সৌদি আরব। সৌদি আরবে অনেক টাকা ইনকাম করবে, নবীর রওজা মুবারকে নামাজ পড়বে, নবীর রওজা মুবারকে নামাজ পড়বে, অনেক টাকা ইনকাম করে এনে বউকে একটা গাড়ি, বাড়ি আর সুন্দর সোনা দানা দেবে। 3টে জিনিস বউকে গিফট করবে। 2 বছর পরে তোমার বউ, তুমি 3টে জিনিস গিফট করবে, তোমার বউ তোমাকে একটা জিনিস গিফট করবে, তার নাম বয়ফ্রেন্ড। টেনশনে বেটা গলায় দড়ি দেবে। এই ওই বাচ্চা ছেলেগুলো হাসছে, আমি ঠিক বলেছি?